হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক মজাদার একটা রেসিপি, যেটা আমাদের সবারই পছন্দ। এটা হচ্ছে চটপটি। চলুন দেখি এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে তৈরি করে নেব টক ঝাল মিষ্টি। যে সসটা আমরা ইউজ করি সেটার জন্য আমি এখানে হাফ কাপ তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে সেটা একটু হাত দিয়ে চিপে জাস্ট তেঁতুলের সসটা আমি এখানে নিয়েছি। এটা আমি বেশি পানি দেইনি, আপনারা চাইলে একটু রানি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিব বিট লবণ, আর দিচ্ছি চটপটির মশলা। এখানে আমি রাঁধুনি মশলা ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের মশলা ইউজ করতে পারেন চটপটির। শুকনা মরিচ আমি একটু ভেজে এখানে গুঁড়া করে নিয়েছি। জিরা হালকা একটু তেলে গুঁড়া করে নিয়েছি। ধনিয়া হালকা একটু তেলে গুঁড়া করে নিয়েছি। আর অ্যাড করব চিনি, কারণ এই সসটা একটু টক ঝাল মিষ্টি এরকমই টেস্টের হয়। সো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি রাঁধুনি চটপটির মশলা, 1/4 টিস্পুন শুকনা মরিচ ভেজে গুঁড়া করা, 1/4 টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এখন আমি এগুলা সব কিছু একভাবে মিক্সড করে নেব। এরপর এর মধ্যে আমি এখন দিয়ে দেব 2 চা চামচ চিনি। কারণ আমরা যে বাইরের চটপটিটা খেয়ে থাকি তার মধ্যে যে সসটা দেয় সেটা কিন্তু আসলে একটু টক ঝাল মিষ্টিই থাকে। সেটা শুধু টক দিলে আসলে চটপটিটা খেতে ভালো লাগবে না। এখন এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এক কাপ চটপটির ডাল 6 ঘন্টা ভেজানোর পর এটা 2 কাপ হয়েছে। এর মধ্যে আমি 8 কাপ পানি দিয়ে 2 ঘন্টা ধরে ডাল সিদ্ধ করে নিয়েছি, এবং সিদ্ধ পরে এগুলা কিছু ভাঙা ভাঙা থাকবে, খোসা উঠে আসছে এরকম অবস্থায় পানি সহ এখানে আমি 2 কাপ সেদ্ধ ডাল নিয়ে নিয়েছি চটপটির জন্যে। এর মধ্যে আমি এখানে দিয়ে দেব আলু, যেটা আমি সেদ্ধ করে জাস্ট একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। এরকম হালকা একটু ভাঙা ভাঙা থাকবে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, সেদ্ধ করা ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে দিব, নিমকি, এটার রেসিপিটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আর দেব টক ঝাল মিষ্টির সস, যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি করতে হবে। এখন এর মধ্যে আমি হাফ কাপ আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি বাকিটা গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। শসা কুচি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেবি কিউকাম্বার নিয়েছি, যার জন্য আমি পিল অফ করে নিই। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। অল্প কিছু রেখে দেব উপরে গার্নিশিংয়ের জন্য। ধনে পাতা এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ। একটা গ্রেটার দিয়ে ডিমটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে আমি 3 চা চামচ পরিমাণ টক যে সসটা এটা আমি দিয়ে
সব কিছু ভালোভাবে মিক্স করে দেব। এর মধ্যে আমরা নিমকিটা এখনই দেব না। নিমকিটা জাস্ট উপরের ক্রিস্পি লেয়ারটা তৈরির জন্য আমরা উপরে দিয়ে দেব ভালোভাবে এগুলা মেশানোর পর। আলতোভাবে এগুলা সব একসাথে এভাবে চামচ দিয়ে হালকা হালকাভাবে এভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এই নিমকিগুলা। হাত দিয়ে আমি একটু একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। বেশি গুঁড়ো করব না, হালকা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের মজাদার চটপটি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আমার রান্নার আরও নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্যে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।